আসসালামু আলাইকুম, আমি মায়া। আপনি প্রবেশ করেছেন এলিয়ট মিষ্টি রহস্যের অলগারিতে। আজকে আমরা তৃতীয় এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকে 3টি ভয়ঙ্কর ঘটনা আপনাদের শোনাব। প্রথম ঘটনা, কালো জাদুর ছায়া। এপিসোড 3, আশার গল্প। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি ঘটনা যা শুধুই প্রেমে নয়, এটি এক পিচাসী ভালোবাসার গল্প, যার পিছনে ছিল অদৃশ্য এক শক্তি, কালো জাদু। গল্পটা একজন সহজ সরল মেয়েকে ঘিরে। তার নাম আশা। কিন্তু সে কি চেয়েছিল আর তাকে কি হতে হয়েছিল তা জানতে হলে আপনাকে থাকতে হবে শেষ পর্যন্ত। গল্পটি নেওয়া হয়েছে এলিয়ট মিষ্টি চ্যানেলের মডারেটর, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার হুমায়রা মাইমুনার আপুর থেকে। আজ যে ঘটনা আপনাদের বলবো সেটা এক আপুর কাছ থেকে শুনেছি। সে সেই আপু নিজেও ছিলেন সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। গল্পের মূল চরিত্র আশা, একটা সাদা মাটা মেয়ে, নিরীহ, কল্পনাপ্রবণ, খুব বেশি কথা বলতো না। তবে তার চোখে ছিল স্বপ্ন, একটু ভালোবাসা, একটু আপনজনের খোঁজ। একদিন তার জীবনে এলো এক অচেনা ছেলে। রং ছিল গা ডার্ক, চেহারা কালো, বিশেষ কোনো আকর্ষণ ছিল না। যাকে সাধারণ চোখে দেখতে ভালো না বলা হয় ঠিক তেমন। তবুও কি আশ্চর্য, আশা ধীরে ধীরে ছেলেটার দিকে ঝুঁকে পড়ল। কোনো প্রেম নেই, গভীর কথা নেই, এমনকি একটা ছোঁয়াও নেই। তবুও মনে হতো ছেলেটি যদি এখন চলে যায় আশার সব কিছু শেষ হয়ে যাবে। আশার পরিবার অবাক, মেয়ে তো এমন ছিল না। হাসি খুশি মেয়েটা কেমন যেন হয়ে গেল, চুপচাপ, উদাস আর অনেকটা অন্যরকম। রাত 3টার দিকে ঘুম থেকে উঠে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকতো, আয়নার সামনে বসে নিজের চোখে তাকিয়ে থাকে অনেকক্ষণ। কোনো ডাকে সাড়া দিত না, নামাজ পড়তো না, এমনকি কোরআন শুনলেও মাথা ধরত। একদিন গ্রামের এক বৃদ্ধা মহিলা এলেন, যিনি তাবিজ, কবজ, ঝাড়ফুঁক এসব কিছু বোঝেন। তিনি শুধু আশার দিকে তাকিয়ে বললেন, এই মেয়ের উপর কিছু চলছে। এটা ভালোবাসা নয়, ওর ইচ্ছায় নয়, ওকে জোর করে কাউকে ভালোবাসতে বাধ্য করা হচ্ছে। এই মেয়ে কালো জাদুর শিকারে পড়েছে। আশার মা বাবা তখন খুলে বললেন। আর তখনই পরিষ্কার হলো, ছেলেটি যে এতদিন দেখা দিচ্ছিল সে মানুষ ছিল না। সে জাদু করে আশাকে বেঁধে রেখেছিল। ভালোবাসার নয়, এটা ছিল আত্মার বন্ধিত্ব। এরপর শুরু হলো ঝাড়ফুঁক, তাবিজ পড়ানো, দোয়া মন্ত্র পাঠ। তখনই ফুক যখনই ফুক পড়তো আশার ভয়ঙ্কর ভাবে চিৎকার করত, চোখ বড় হয়ে যেত, মুখ দিয়ে বের হতো অদ্ভুত আওয়াজ। অনেক দিনের মধ্যেই আস্তে আস্তে সবকিছু শান্ত হতে লাগলো। আশা আবার কথা বলা শুরু করলো, ঘুম হলো, আয়না দেখা বন্ধ হলো। আর ছেলেটা, সে যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কারো আর খোঁজ মেলেনি, কারো মনে নেই সে কে। এমনকি ছবি তোলা হলেও ক্যামেরায় সে ভেসে উঠত না। আশা এখন ভালো আছে, তবে সেই অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে ভিতর থেকে। সে এখন সব সময় সূরা ফালাক ও সূরা নাস পড়ে ঘুমায়। কালো জাদু, জিন বা বদনজর সবই সত্যি, কিন্তু আল্লাহর সাহায্য চাইলে সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়। আপনি শুনলেন কালো জাদু ছায়া সিরিজের 3য় পর্ব, আশার গল্প। এই গল্পটা হয়তো কারো জীবনের আয়না, হয়তো কারো সতর্কবার্তা। ভালোবাসা যদি জোর করে হয়, তবে সেটা প্রেম নয়, বন্দিত্ব। আর সেই বন্দিত্ব যদি হয় কালো জাদুর, তাহলে আপনি নিজের শরীরে থেকেও নিজের থাকেন না। ঘটনা 2, ভূতের দোকান।
আজ আমরা চলে এসেছি ময়মনসিংহ শহরের এক পুরাতন বাজারে, যেখানে দিনের বেলায় দোকান খোলা আর রাতের অন্ধকারে খুলে যায় অদৃশ্য কারো অপেক্ষায়। এই দোকানের দরজায় লেগে আছে আগুনের ছাপ, আর কাচের ভিতর এক শিশুর কান্না আটকে আছে সময়ের ভাগে। চলুন শুনি সেই গল্প, ভূতের দোকান। একটা ছোট দোকান, বহুবার মালিক বদলেছে, কিন্তু একটা জিনিস বদলায় না। প্রতিদিন ঠিক রাত 1টা বাজলে শাটার নিজে নিজেই খুলে যায়। কেউ কিছু দেখেনি, কেউ কিছু বোঝে না, শুধু ক্যামেরায় ধরা পড়ে চেয়ারে বসে আছে এক সাদা ছায়া, আর তার পায়ের পাশে পড়ে থাকে একটি শিশুর জুতা। অন্ধকার বাজার, দোকানের শাটার নড়ে, ধোঁয়ার মতো সাদা ছায়া আস্তে আস্তে ভেতরে ঢুকে চেয়ারে বসে। প্রথম দিক সব স্বাভাবিক, কিন্তু 5 দিনের মাথায় সে দেখতে পায় দোকানে ঠান্ডা বাতাস, অদ্ভুত গন্ধ, আর একটা সময় ঠিক রাত 1টায় শাটার নিজেই কাঁপে। রাশেদ ক্যামেরা বসায়। পরের দিন দেখে সাদা ধোয়া চেয়ারে বসে, আর জুতোর পাশে পড়ে আছে পুড়ে যাওয়া কাগজ। সে ভয় পেয়ে গ্রামবাসীদের জিজ্ঞাসা করে। এক বৃদ্ধ দোকানি বলেন, এই দোকান একসময় আমার ছিল। 1995 সালে শর্ট সার্কিটে দোকানে আগুন লাগে। আমি বের হয়ে আসতে পারি, কিন্তু আমার 5 বছরের ছেলে তখন ভেতরে খেলছিল। সে আর বের হয়নি। তারপর থেকেই রাত 1টায় শাটার নিজে খুলে যায়। আমার মনে হতো ছেলেটি ফিরে আসে শুধু আমার খোঁজে। আগুন লাগার কাল্পনিক ফুটেজে শিশুর হাসির গল্প, হঠাৎ কেটে গিয়ে আর্তনাদ। রাশেদ শেষবারের মতো দোকানে থাকেন, সাথে রাখেন কোরআনের আওয়াজের রেকর্ডিং। রাত 1টা বাজে, বাতাস থেমে যায়, শাটার হঠাৎ খুলে যায়, চেয়ারে বসে আবার সেই সাদা ছায়া। মোবাইল থেকে নিজে চলতে থাকে আগুনের ফুটেজ, আর ভেতরে থেকে ভেসে আসে এক শিশুর কণ্ঠ, বাবা। রাশেদ আর থাকতে পারেনি, দোকান থেকে চলে যায়। দোকান মানে শুধু বেচা কেনা নয়, কোনো দোকানে আটকে থাকে স্মৃতি, কখনো কারো কান্না। রাত 1টায় যদি কোনো দোকানে আলো জ্বলে ওঠে আর ভিতরে থাকে একাকিত্ব এক ছায়া, তাহলে বুঝে নেবেন সে ফিরে এসেছে কারো অপেক্ষায়, কারো ভালোবাসায়। আমাদের আজকের শেষ এবং তৃতীয় ঘটনা, ঈদের আগের রাত, কাফনের কাপড়। এই ঘটনাটি আমাদের মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তাবাহক। সকলে মনোযোগ সহকারে শুনবেন। 2018 সালের ঈদের আগের রাত। আমিনুল হোসেন তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছেন। ঈদের আগের দিন গ্রামের রেওয়াজ অনুযায়ী সবাই মিলে কবরস্থান পরিষ্কার করতে যায়। কবরগুলোতে আগরবাতি ফুল দেয়, মোনাজাত করে। সন্ধ্যার একটু আগেই কাজ শেষ করে সবাই ফিরে গেলেও আমিনুল থেকে যায় দাদার কবরের পাশে, দোয়া করার উদ্দেশ্যে। ধীরে ধীরে চারপাশ ফাঁকা হয়ে যায়। সূর্য ডুবে গেছে, গ্রামে বিদ্যুৎ চলে যাওয়ায় আশপাশ হঠাৎ অন্ধকার। হঠাৎ বাতাসের শব্দ বেড়ে যায়, পাশের ঝোপ থেকে কেমন যেন ঘুংরানির মতো আওয়াজ আসে। সে ভাবে বিড়াল হবে, কিন্তু তার পরপরই একটা শীতল হাওয়া যেন তাকে ছুঁয়ে যায়। তারপর সে স্পষ্ট শুনতে পায় কেউ যেন খুব আস্তে তার নাম ধরে ডাকছে। সে চমকে তাকায়, কেউ নেই। সোজা দাঁড়িয়ে উঠে হাঁটতে চায়, ঠিক তখনই তার পায়ের নিচে কিছু একটা নড়েচড়ে ওঠে। ভয় পেয়ে পিছনে তাকায়, একটা পুরানো রক্তমাখা কাপড়ের টুকরো। সেটা তার দাদার কাফনের কাপড়ের মতোই দেখতে। ঘাবড়ে গিয়ে সে দৌড়ে বাড়ি ফিরে আসে। তখন রাত 8:30।
বাসায় এসে দেখে সবাই স্বাভাবিক। মা জিজ্ঞেস করে, এত ঘামছো কেন? সে কিছু বলে না, শুধু বলে বিদ্যুৎ চলে গেছিল, ভয় পেয়েছিলাম। রাতে শোবার আগে সে আবারও সেই আওয়াজ শুনে, আমিনুর, তোমার দাদা কিছু বলার আছে। সকালবেলা ঈদের নামাজ শেষ, তাদের প্রতিবেশী একজন বলেন, রাতে কবরস্থানের এক কোণায় একটা কবরের মাটি ধসে গেছে। গিয়ে দেখে ওটা তার দাদার কবর। কাপড়ের এক প্রান্ত কবরের বাইরে বের হয়ে আছে। পরের দিন আমিনুর খোঁজ করে জানতে পারে, তার দাদার মৃত্যুর পর যিনি কাপড়ের দায়িত্বে ছিলেন, তিনি নাকি কাপড়ের কাপড় চুরি করে বিক্রি করেছেন। আমিনুর চুপচাপ নতুন কাপড়ের কাপড় কিনে এনে দোয়া পরে আবার কবর ভালো করে ঢেকে দেন। এরপর আর কখনো কোনো আওয়াজ বা ছায়া তাকে ডাকেনি। আমাদের কোন গল্পটি ভালো লেগেছে এবং ভয়ের শিহরণ জাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলের বিভিন্ন সিরিজ নিয়ে ঘটনা আপলোড হচ্ছে। ইমানের শক্তি, কালো জাদু, জিন ও অজানা রহস্য ঘেরা। অবশ্যই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অল করুন এবং ফেসবুক পেজ ফলো করুন। আমি মায়া, আজ এ পর্যন্তই। সকলের আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।